আয়াত ৪৯। قال فمن ربكما يا موسى অনুবাদ ফিরাউন বলল, হে মূসা, তাহলে কে তোমাদের রব? বিস্তারিত তিকসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। ফিরাউনের এ প্রশ্নের উদ্দেশ্য ছিল, তোমরা দুজন আবার কাকে রব বানিয়ে নিয়েছ? মিশরবাসীর রব তো আমি। অন্যত্র এসেছে সে বলেছিল, আমি তোমাদের প্রধান রব। সূরা আন-নাজিআত আয়াত ২৪। অন্যত্র বলেছে, হে আমার জাতি, মিশরের রাজত্বের মালিক কি আমি নই? আর এ নদীগুলো কি আমার নিচে প্রবাহিত হচ্ছে না? সূরা আজ-জুখরুফ আয়াত ৫১। আরও বলেছিল, হে জাতির সর্দারগণ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলা আছে বলে আমি জানি না। হে হামান, কিছু ইট পোড়াও এবং আমার জন্য একটি উঁচু ইমারত নির্মাণ করো। আমি উপরে উঠে মুসার ইলাহকে দেখতে চাই। সূরা আল কাসাস আয়াত ৩৮। অন্য সূরায় সে মুসাকে ধমক দিয়ে বলে, যদি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করলে আমি তোমাকে কয়েদীদের অন্তর্ভুক্ত করব। সূরা আশ-শুআরা আয়াত ২৯। এভাবে সে প্রকাশ্যে একজন ইলাহকে অস্বীকার করছিল, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছুর মালিক। ইবনু কাসির আসলে সে এ কথা মেনে নিতে প্রস্তুত ছিল না যে অন্য কোনো সত্তা তার উপর কর্তৃত্ব করবে, তার প্রতিনিধি এসে তাকে হুকুম দেবে এবং তার কাছে এ হুকুমের আনুগত্য করার দাবি জানাবে। মূলত ফিরাউন সর্বেশ্বরবাদী লোক ছিল। সে মনে করত যে তার মধ্যে ইলাহ ভর করেছে। আত্মগর্ব, অহংকার ও ঔদ্ধত্যের কারণে প্রকাশ্যে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত এবং নিজে ইলাহ ও উপাস্য হবার দাবিদার ছিল। এর জন্য বিস্তারিত দেখুন ইবন তাইমিয়াহ ইকতিদা উস-সিরাতিল মুস্তাকিম ২-৩৯১, মাজমু ফাতাওয়া ২-১২৪, ২-২২০, ৬-১৩৪, ৮-৩০৮।